হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আইকিয়া শপিং হল। আমাদের বাসাটা ফুল ফার্নিশ বাসা হলেও আমাদের বাসার বালিশ, কাঁথা, কম্বল এগুলো ছিল না। সেই সাথে রান্নাবাড়া বেসিক হাঁড়ি পাতিল সেগুলো তো ছিলই না। এই সব কিছু কিনতেই আমরা চলে যাই আমাদের বাসার কাছের আইকিয়াতে। আইকিয়া বেসিক্যালি একটা সুপার শপের মতো বিশাল বড় জায়গা, যেখানে এক ছাদের নিচে বেডিং, ক্রোকারিজ আইটেম, ফার্নিচার সহ আরও অনেক কিছু পাওয়া যায়, যেটা তোমরা সামনে এই পুরো ভিডিওতে দেখতে পারবা। সেই সাথে দরদাম কেমন সেটা সম্পর্কেও একটা আইডিয়া পাবা। অনেকেরই একটা কৌতূহল থাকে যে ইউকেতে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কেমন। আই হোপ এই ভিডিওটা তাদের বেশ উপকারে আসবে। প্রথমেই শপের এই সেগমেন্টটাতে নানা থিমের, নানা কালার প্যালেটে বসার ঘর, শোবার ঘর, রান্নাঘর সাজানো ছিল। যে কেউ চাইলে এখান থেকে ইন্সপিরেশন নিতে পারবে ওদের কোন প্রোডাক্ট দিয়ে কিভাবে ঘর সাজানো যেতে পারে, কিংবা চাইলে ফুল সেট আপও কিনে ফেলতে পারে এখান থেকে। এটা ছিল হ্যালোইন থিম, খুবই স্ক্যারি ছিল। আমি জানি না এটা কেউ কিনবে কিনা বা কেউ এভাবে সাজাবে কিনা, বাট হয়তো কিনবে, সব কিছুরই ক্রেতার আছে এই দুনিয়াতে। এটা খুবই কিউট ছিল, একটা রান্নাঘরের সেট আপ ছিল। এখানে বেশ কিছু ডিফারেন্ট থিমের সুন্দর স্টাডি রুমের সেট আপ ছিল। মানে এত সুন্দর স্টাডি রুম থাকলে স্টাডি টেবিল থেকে উঠতে মন চাবে না, এরকম মনে হচ্ছিল। কিন্তু আসলে যখন আসলে সুন্দর স্টাডি সেট আপ হয় তখন আবার স্টাডি করতে মন চায় না, আলাদা গল্প। এখানে বেশ কিছু সুন্দর সুন্দর বেডরুমের সেট আপ ছিল, ডিফারেন্ট কালার প্যালেট, ডিফারেন্ট পার্সোনালিটি, এবং প্রত্যেকটাই ইন্ডিভিজুয়ালি ভালো লাগতেছিল। বিশেষ করে আমার এই রুমের সেট আপটা সবচেয়ে বেশি সুন্দর লাগছে, খুবই কজি, দেখে আরাম বোধ হচ্ছিল। আমরা এখান থেকে একটা ডাবল ডুভেট কাভার এবং 2টা বালিশের কাভার থাকবে এই সেটটা নিলাম। এই যে এই মিন্ট কালারের উপর বোটানিক্যাল প্রিন্টের এই ডিজাইনটাই আমরা নিয়েছি। এটার প্রাইস পড়েছিল 35 পাউন্ডস। এরপর কিনলাম আমাদের দুইজনের জন্য 2টা বালিশ, যার প্রত্যেকটা দাম 16 পাউন্ডস করেছিল। এরপর দেখলাম খুবই সুন্দর একটা boho রুম ডেকোর। আমার boho ডেকোর খুবই পছন্দ হয়, আমার বাসার ডেকোরে আমি boho ভাইব রাখার চেষ্টা করি। আর এই ডেকোর সেট আপটা আসলে সব কিছু মিলিয়ে এত বেশি সুন্দর, এত বেশি পারফেক্ট ছিল। আই গেস আমি আস্তে আস্তে আমার বাসাটা এইরকম করে এখান থেকে ইন্সপিরেশন নিয়ে সাজানোর চেষ্টা করব। সব কিছু এত বেশি মিনিমাল ছিল, খুব সুন্দর আর্দি টোন ছিল, দেখেই ভাল লাগছে। এটা একটা ছাঁকনি ছিল, ভাতের মার গালবো ভেবে কিনছিলাম। এটা প্রাইস ছিল 4 পাউন্ড, কিন্তু আমি এখন বসা ভাত রান্না করি, ইউটিউব দেখে শিখছি। লবণ, হলুদ, মরিচের গুঁড়া রাখার জন্য এইরকম 4টা কাচের জারের একটা সেট কিনলাম। এই সেটটার প্রাইস ছিল 6 পাউন্ডস। শাকসবজি ধোয়ার ড্রেনার, প্রাইস 2 পাউন্ডস। এরপর রান্নাবান্নার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ 6 পিসের একটা কুকওয়্যার সেট কিনলাম। এই স্কাই ব্লু কালারটাই কিনেছিলাম। এটার প্রাইস ছিল 59 পাউন্ডস। এবং এই মুহূর্তে এই সেটটা দিয়ে আমি আমার বাসার সকল ধরনের রান্নাবান্না করি। কুকিং সিজার, এটার প্রাইস ছিল 6 পাউন্ডস। আর এই নাইফ সেটের প্রাইস ছিল 10 পাউন্ডস। ক্রোকারিজ আইটেমের দাম বাংলাদেশের তুলনায় বেশ বেশি, সো লাগেজে জায়গা থাকলে এগুলো নিয়ে আসা বেটার। আমরা এই গ্রিনিশ গ্রে কালারের একটা 18 পিসের সেট কিনেছিলাম, যেটার মধ্যে ভাতের প্লেট, সুপের বাটি, ডেজার্ট আইটেমের প্লেট ছিল। 18 পিসের এই সেটের প্রাইস ছিল 35 পাউন্ডস। থালা বাসন ধুয়ে শুকাতে দেওয়ার জন্য একটা ডিশ ড্রেনার কিনলাম। এটার প্রাইস ছিল 19 পাউন্ডস। 16 পিসের কাটলারি সেটের প্রাইস ছিল 4 পাউন্ডস। আর 2টা কফি খাওয়ার মগ কিনলাম, পার পিস 2 পাউন্ডস করেছিল। ডাবল বেডের জন্য একটা ডুভেট কিনলাম, ডুভেট মানে হচ্ছে কম্বল, এটার প্রাইস ছিল 30 পাউন্ডস। আর আমাদের বিছানার জন্য খুবই সুন্দর পিঙ্কের শেডের একটা বিছানার চাদর কিনলাম, এটার প্রাইস ছিল 15 পাউন্ডস। ওয়াশরুমে হ্যান্ড ওয়াশ রাখার জন্য একটা গোল্ডেন মাথার গ্লাস জার কিনলাম, এটার প্রাইস ছিল 6 পাউন্ডস। এরপর ওয়েস্ট বিন 12 পাউন্ডস। আর ওয়াশ ক্লথ মানে তেনা জিনিসপত্র মুছতে লাগবে 3.50 পাউন্ডস। এরপর হচ্ছে একটা বাথম্যাট নিই, পাপোসের দাম ছিল 12 পাউন্ডস। এরপর আমার বেড সাইডে রাখার জন্য এই ব্যাম্বু ল্যাম্পটা কিনলাম। এই ল্যাম্পটা খুবই সুন্দর ছিল, আরও অনেকগুলো ডিজাইন ছিল। এই ব্যাম্বু ল্যাম্পটার প্রাইস নিয়েছে 29 পাউন্ডস। এখানের প্ল্যান্ট সেকশনে খুবই সুন্দর সুন্দর গাছ আছে, কিন্তু সেদিন আমাদের কাছে অলরেডি অনেক জিনিস ছিল, তাই গাছ কিনতে পারিনি। গাছ অন্য একদিন কিনেছে এবং সেটার ব্লগ আরেকদিন আপলোড দেব। তো ওই দিনের মতো কেনাকাটা এখানেই শেষ ছিল, এবং এটাই ছিল ইউকেতে আসার পর আমাদের ফার্স্ট গ্রোসারি শপিং। আমরা প্রথম আমাদের বাসায় রান্না বান্না ঘুমানোর জন্য জিনিসপত্র কিনে ফেললাম সেই দিন। অবশ্য আজকে আমি যেই জিনিসগুলো যেই দামে কিনলাম এগুলোই যে লাস্ট প্রাইস এইরকম কিছু না। একটু এক্সপ্লোর করলে, একটু ইন্টারনেট ঘাটাঘাটি করলে, রিভিউ নিলে এর চেয়ে কমও পাওয়া যেতে পারে এই জিনিসগুলো। আমাদের সময় লাগবে এই জিনিসগুলো এক্সপ্লোর করার। আর এই ভিডিওটা এখানেই শেষ। বাই, সি ইউ সুন।